নমস্কার। তো চলুন আজকে দেওয়া যাক আপনাদের কমেন্টের উত্তর। অনেকে কমেন্ট করেছেন যে ব্রহ্মস্থান বের করব কিভাবে, কারণ প্লট ক্ষেত্র বিশেষে আলাদা আলাদা হয়। আলাদা আলাদা প্লটে আমাদের ব্রহ্মস্থানেরও পরিবর্তন ঘটে এবং ব্রহ্মস্থান বের করার পদ্ধতিও কিছুটা অন্যরকম হয়ে থাকে। এবার যদি আমরা প্লট দেখি, তো এই প্লটটাকে দেখছি একদম বর্গক্ষেত্র, মানে পুরোপুরি স্কোয়ার, মানে যার চারটে বাহুই সমান বলতে পারি আমরা। এই সমস্ত প্লটের ক্ষেত্রে বা কনস্ট্রাকশনের ক্ষেত্রে ব্রহ্মস্থান বের করাটা খুব সহজ। কেমন? কিভাবে বের করব? কিছুই করতে হবে না, শুধুমাত্র এই যে চারটে কোণা আছে, এই চারটে কোণাকে আমরা এইভাবে নিয়ে গিয়ে মিলিয়ে দেব। এই যে চারটে কোণা মিলিয়ে দিলাম, এই যে ছেদবিন্দু তৈরি হলো, এটাই হলো এই প্লটের ব্রহ্মস্থান। এবার এখানে আমি আরেকটা জিনিস পুরো ক্লিয়ার করে দিই প্রত্যেকের। একজন কমেন্ট করেছিলেন এখানে এই বিষয়ে যে ব্রহ্মস্থান কোনটা বেশি গুরুত্বপূর্ণ, প্লটের নাকি কনস্ট্রাকশনের? যেমন ধরুন, এই স্কোয়ারটা একটা প্লট, এই প্লটের মধ্যে কনস্ট্রাকশন হয়ে আছে, কিন্তু পুরোটা নিয়ে না, অর্ধেকটা নিয়ে। যেমন আমার এই অংশ থেকে শুরু করে এই অংশটা পুরোটা আমার কনস্ট্রাক্টেড এরিয়া, বাকি এটা ফাঁকা ল্যান্ড পড়ে আছে। কেমন? আমি এখানে গ্যারেজ ব্যবহার করছি, আমি এখানে সেপটিক ট্যাঙ্ক করেছি, আমি এখানে বাগান বানিয়েছি, গার্ডেন তৈরি করেছি, বা ছোট পার্ক বানিয়েছি, বা সুইমিং পুল আছে, কিছু একটা আছে আমার, আমার এরিয়ার মধ্যে আছে, আমার বাউন্ডারির মধ্যে আছে। সেই বেসিসে আমার এইখানে বাউন্ডারি গেট চলে আসলো, আমার এটা বাউন্ডারি গেট। তো এটা বাউন্ডারি গেট, এটা পুরো আমার বাউন্ডারি স্কোয়ার প্লট। আর তার মধ্যে এইটা আমার একটু রেক্ট্যাঙ্গেল কনস্ট্রাকশন এরিয়া। এবার এখানে কোনটা বেশি গুরুত্বপূর্ণ, এটা একটা বড় প্রশ্ন, বড় কনফিউশন আমাদের মধ্যে। এখানে দুটোই গুরুত্বপূর্ণ। মানে মানে হলো, আমাকে প্রথমে কনস্ট্রাকশনের ব্রহ্মস্থান বের করতে হবে। কনস্ট্রাকশনের ব্রহ্মস্থান বেশি ইম্পর্টেন্ট প্লটের ব্রহ্মস্থানের তুলনায়, বা বাউন্ডারি ব্রহ্মস্থানের তুলনায়। কনস্ট্রাকশন ব্রহ্মস্থান বেশি ইম্পর্টেন্ট কেন? কারণ হচ্ছে, কনস্ট্রাকশনের যে ব্রহ্মস্থান বেরোবে, সেখান থেকে আমরা দেখব কি কনস্ট্রাকশনের মেন এন্ট্রান্স, সেখান থেকে আমরা দেখব বাথরুম কোথায়, কিচেন কোথায়, বেডরুম কোথায়। সেখান থেকে আমরা দেখব আমরা আমাদের খাটের পজিশনটা কোথায়, কোথায় শুচ্ছি, কোথায় বসছি, কোথায় খাচ্ছি, কোথায় ঘুমাচ্ছি, কোথায় বসে গল্প করছি, কোথায় বসে আড্ডা দিচ্ছি, A to Z। কোথায় অফিসটা আছে, কোথায় বসে পড়াশোনা করছি, বাচ্চাদের স্টাডি টেবিল ঠিক জায়গায় আছে তো। A to Z আমরা দেখব কোথা থেকে? না, কনস্ট্রাকশনের ব্রহ্মস্থান থেকে দেখব। তারপর যে ফাঁকা প্লটটা পড়ে আছে, তার ব্রহ্মস্থান থেকে কি দেখব? তার ব্রহ্মস্থান থেকে, মানে এরিয়ার ব্রহ্মস্থান থেকে আমরা দেখব বাউন্ডারি এন্ট্রান্সটা ঠিক জায়গায় আছে কিনা। অনেকের অনেকের কেন, বেশিরভাগ লোকেরই সেপটিক ট্যাঙ্কটা কনস্ট্রাকশনের বাইরে হয়, প্লটের মধ্যে, এরিয়ার মধ্যে। সেই সেপটিক ট্যাঙ্কটা কোথায় আছে দেখব? এই ব্রহ্মস্থান থেকে, অর্থাৎ এরিয়ার ব্রহ্মস্থান থেকে। যদি আমি সেখানে সুইমিং পুল বানাই, সেই পুলটা কোথায় আছে দেখব? এরিয়ার ব্রহ্মস্থান থেকে। যদি আমি সেখানে গার্ডেন বানাই, সেই গার্ডেনটা কোথায় আছে, কোথা থেকে দেখব? এরিয়ার ব্রহ্মস্থান থেকে। আশা করছি কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে, যে এরিয়ার ব্রহ্মস্থান থেকে কি কি দেখব, আর কনস্ট্রাকশনের ব্রহ্মস্থান থেকে কি কি দেখব। এই দুইয়ের মধ্যে সব থেকে বেশি ইম্পর্টেন্ট কোনটা? না, কনস্ট্রাকশনের ব্রহ্মস্থান। এরিয়ার ব্রহ্মস্থান থেকে আমরা কনস্ট্রাকশনের ভিতরে কোথায় কি অবস্থান করছে এটা দেখতে পারবো না, বিচারটা ভুল হয়ে যাবে। কেমন? তাই এটা মাথায় রাখতে হবে। এর পাশেই ঠিক রয়েছে একটা আয়তক্ষেত্র, খুব বেশি না, মোটামুটি। এরও ঠিক একই সেম প্রসেস। আমরা কি করব? না, চারটে বাহুকে মিলিয়ে দেব। চারটে বাহুকে মিলিয়ে দিলাম, মিলিয়ে দেবার পর যে ছেদ বিন্দু তৈরি হবে, সেটাই হবে ব্রহ্মস্থান। খুব ইজি। এইখানটায় একটুখানি মাথা গোলাবে, আমাদের টাফ ব্যাপার আছে। কি রকম জিনিসটা দেখুন ভালো করে। এই প্লটটাই এমন, এটা পুরো লং সোজা, এটাও লং, কিন্তু এখানে একটু ডিজাইন করতে গিয়ে জিনিসটা ঘেঁটে গেছে। কিরকম? এটার ব্রহ্মস্থান কি বেরোবে? যারা সাধারণ ব্যক্তি আছে তারা কি বলবে, ঠিক আছে, এটাকে তো ব্রহ্মস্থান বের করতে হবে, এটাকে বাড়িয়ে নেব, বাড়িয়ে নিয়ে এটাকে একদম ক্রস করে দেব, তাহলে বেরিয়ে যাবে। না, এটা ভুল হবে। কারণ হচ্ছে, এই যে জায়গাটা, এই যে জায়গাটা ফাঁকা আছে, এটা তো আমার জায়গাই নয়, এটা অন্য কারোর জায়গা। তা আমি এখানে কিভাবে নিতে পারি? এর জন্য বাস্তব নিয়ম হচ্ছে, আমি যদি কোনো জায়গাকে ইনক্লুড করি,
যেটা আমার নিজের জায়গার মধ্যে পড়ে না, অন্য কারোর জায়গা, তাকে যদি বাধ্য হয়ে কোন সূত্রের মধ্যে পড়ে আমাকে আমার প্লটের মধ্যে ব্রহ্মস্থান বের করার জন্য ইনক্লুড করতে হয়, তাহলে আমার নিজস্ব প্লটের কিছুটা অংশ ব্রহ্মস্থান বাদ বের করার জন্য তাকে বাদ দিতে হবে। এটা নিয়ম। এখানেও সেই নিয়ম লাগু হবে। কিভাবে না, এখানে ব্রহ্মস্থানটা আমরা বের করব, ঠিক এই যে রেখাটা আছে এই রেখাটাকে বাড়িয়ে দেব, এটাকে সমান করে নিলাম। এই প্লটটা আমার ছিল না, এটা আমার প্লট না, কিন্তু আমাকে ইনক্লুড করতে হলো ব্রহ্মস্থানের স্বার্থে, ব্রহ্মস্থান বের করতে। আর এই প্লটটা আমার নিজস্ব প্লট, কিন্তু আমাকে ছাড়তে হলো ব্রহ্মস্থান বের করতে। এইবার ব্রহ্মস্থান বের করাটা ইজি হবে। এইবার আমরা কি করব, এই কর্নার টু কর্নার মিলিয়ে দেব, একদম কর্নার টু কর্নার আমার মিলে গেল, এইখানে বেরিয়ে গেল ব্রহ্মস্থান। এইবার কি করব না, এখানে আমাদের চক্র প্লেস করে দেব। চক্র রাখার পর আমরা দেখে নেব পরপর যে কোন 16 দিক যে আছে, 16 ডাইরেকশন, সেটা কোথায় কোথায় কিভাবে কিভাবে পড়েছে। এইবার প্রশ্ন হচ্ছে যে আমি তো এই প্লটটাকে অ্যাড করলাম যেটা আমার নয়, আবার যে প্লটটাকে ছাড়লাম এটা আমার প্লট, তাহলে এইখানে যে কনস্ট্রাকশনটা আমার হয়ে আছে, হতে পারে এখানে কোনো বেডরুম আছে, হতে পারে বাথরুম আছে, হতে পারে কিচেন আছে, কিছু একটা থাকবেই আমার প্লট যেহেতু, এটা কি বিচার হবে না, বা এর ইফেক্ট কি আমি পাবো না? 100% পাবো। যেটা এখানে হয়ে আছে এর ইফেক্ট আমি পাবো, আবার যেটা এখানে হয়ে আছে, যেটা এই জায়গায় হয়ে আছে, যেটা আমার প্লট নয়, এর ইফেক্ট আমি পাবো। এইখানেই তফাৎ হয়ে যায় যে শুধুমাত্র আমার কনস্ট্রাকশনের এরিয়ার মধ্যে যেগুলো আছে তারই ইফেক্ট আমি পাবো, বা পাশের বাড়ির কিছু পাবো না এমনটা নয়, সেটারও ইফেক্ট আসে, অল্প হলেও আসে। কখন? এই ব্রহ্মস্থান সাপেক্ষে। যখন আমার ব্রহ্মস্থান বের করতে গিয়ে অন্য কারোর প্লটকে আমায় ধার নিতে হচ্ছে, আর আমার কিছুটা প্লটকে ছাড়তে হচ্ছে, তার মানে জানতে হবে যে এইখানে অবস্থিত কোনো জিনিস আমার নয়, কিন্তু তার প্রভাব আমাকে পেতে হবে, এর ইফেক্ট আমার উপরে সম্পূর্ণ আসবে। তো এইটা আমাদের মাথায় রাখতে হবে। ব্রহ্মস্থান আমাদের এভাবেই বের করতে হবে। প্লট যদি বলতে হয় কত প্রকারের হয়, প্লট আমাদের সাধারণ মাথায় অনেক রকম আসবে, গোলাকার, ত্রিভুজাকার, এটা 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 অনেক রকম আসবে, কিন্তু বাস্তুশাস্ত্র বলছে প্লট টোটাল 16 প্রকারের হয়। ঠিক যেমন 16 দিক হয়, তেমনি প্লটও 16 প্রকারের হয়। সেটা হতে পারে বর্গক্ষেত্র, হতে পারে আয়তক্ষেত্র, হতে পারে রম্বস টাইপ, হতে পারে বৃত্তাকার, হতে পারে টেরা বেঁকা, নানা রকম হতে পারে। তো যদি এটা দেখে আমরা কিঞ্চিত মাত্র বুঝতে পারি যে ব্রহ্মস্থান কি করে বের করতে হয়, এবং কোনটা বেশি ইম্পর্টেন্ট, কনস্ট্রাকশনের ব্রহ্মস্থান নাকি এরিয়ার ব্রহ্মস্থান, অর্থাৎ বাউন্ডারি ব্রহ্মস্থান, আজকের এইটুকু ভিডিও আমি রাখলাম, আমি বেশি বাড়ালাম না এটাকে। যদি এটা আপনাদের বুঝতে ক্লিয়ার হয় বা একদম পুরো ক্লিয়ার কাট বুঝতে পারেন, তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি চেষ্টা করব প্রত্যেকটা যে 16 প্রকারের প্লট হয় সেই প্লটগুলোকে একে দেখানোর, এবং প্রত্যেকটা প্লটের ব্রহ্মস্থান বের করার পদ্ধতি অবশ্যই শেখানোর চেষ্টা করব। কিন্তু সেটা তখনই সম্ভব যখন আমি এইভাবেই প্রশ্ন পাবো আপনাদের থেকে। আজকের এই ভিডিওটা সম্পূর্ণ কিন্তু কমেন্টের উত্তরের জন্য বানানো। তো আপনারা যদি এরকম কমেন্ট করতে থাকেন, আমি উত্তরের জন্য একটার পর একটা ভিডিও আপনাদের দিতে থাকবো। নমস্কার।